আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। সবাইকে জিনুক ব্লগ এন্ড কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে সোমবার, এখন সকাল 6টা মতো বাজে। আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। এখন সকালের নাস্তা তৈরি করব। আজকে সকালের নাস্তায় থাকবে রুটি, সেই সাথে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। লাউ এমন একটা সবজি যেটা আপনার ভাতের সাথে রুটির সাথে অনায়াসে খাওয়া যায়। যে রুটিগুলো ফ্রোজেন করে রেখেছিলাম ওখান থেকে বেশ অনেকগুলো রুটি খাওয়া হয়ে গিয়েছে, আর 2বার মতো খাওয়া যাবে আর কি। এই যে এখানে বেশ কয়েকটা রুটি আছে। তো প্রথমে আমি তানহার বাবার জন্য সেই সাথে তানহার জন্য রুটি ভেজে নেব। এখানে একটা পরোটার মতো ভেজে নিয়েছি একটু তেল দিয়ে তানহার জন্য, আর তানহার বাবার জন্য তেল ছাড়া রুটি ভেজে নেব আর কি। আর এদিকে লাউটাও রান্না করা হয়ে গিয়েছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। শীতের সময় যে কোনো সবজিতে যে কোনো তরকারিতে যদি এভাবে একটু ধনিয়া পাতা দেওয়া হয় না, খাবারের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এদিকে সকালের নাস্তাটা তো তৈরি হয়ে গেল, এখন তানহার বাবাকে দিয়ে দেব। তানহা সে সাথে তানহার বাবা তাড়া দিচ্ছিল। সকালের দিকে এমনিতে একটু তাড়াহুড়া হয়ে যায় কাজগুলো করতে, তার উপরে যদি আবার ভিডিও করা হয় তাহলে তো ব্যস্ততার কোনো শেষই থাকে না। তাড়াহুড়া হলেও ভিডিওটা আমি রেকর্ড করেছি। এর মধ্যে তানহার বাবা তানহাকে বিদায় জানিয়ে সকালের নাস্তাটাও আমি আর তাহা করে নিয়েছি। এখন দুপুরের রান্না করতে আসলাম। এর আগে চুলাটা একটু ক্লিন করে নিয়েছি। আজকের রান্নাটা একটু তাড়াতাড়ি করতেছি কারণ আজকে আমি একটু শপিং করতে যাব। আর এই যে মাছগুলো দেখতেছেন এখানে লটিয়া মাছ আছে, সেই সাথে মিক্স করা সামুদ্রিক আরও কয়েক প্রকারের মাছ আছে। তো আমি মাছগুলো টমেটো দিয়ে ভুনা করব। যেহেতু একটু বাহিরে যাব তাই রান্নাবান্না একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। এরপরে আবার পুরো বাসাটাও গুছিয়ে নেব, আপনাদের মাঝে কিন্তু শেয়ার করব, সাথে থাকবেন। হ্যাঁ, এখন চটপট রান্নাটা করে নেব। তবে রান্নাটা আর অত বেশি ডিটেলসে আপনাদের মাঝে শেয়ার করব না, কি কি রান্না করতেছি ওইগুলাই দেখাবো। আর এখানে লটিয়া মাছ সেই সাথে কয়েক প্রকার ওই যে মিক্স করা মাছ বলেছিলাম ওটা চুলায় দিয়ে দিয়েছি। এক চুলাতে আমি মাছটা বসিয়েছি আর এক চুলাতে এদিকে বেবিদের জন্য আর কি আমার বাচ্চাদের জন্য চিকেনটা রান্না করে নিচ্ছি। আজকে চিকেনের মধ্যে একটু টমেটো পেস্ট করে দিয়েছি, সেই সাথে টমেটো কেটেও দিয়েছি, তাই কালারটা এরকম এসেছে। আর এদিকে আমার সব রান্নাবান্না কমপ্লিট। আমি এখানে আমার কাউন্টার টপের উপর এভাবেই রেখে দিয়েছি, আজকে আর বাকিতে তুলে রাখবো না। আমি এদিকে একটু শাকও রান্না করে নিয়েছিলাম, আর আজকে দুপুরে শুধু মাছ দিয়ে সেই সাথে শাক দিয়ে খেয়েছি, চিকেনটা আমি খাই নাই। সেই সাথে আপনাদের ভাইয়াও দুপুরে বাসায় এসেছিল, উনি খাবারটা খেয়ে তাড়াহুড়া করে বেরিয়ে গিয়েছে। আর এরপরে আমি কিন্তু বাচ্চাদেরকে আরবি কোচিং সেন্টারে পাঠিয়ে দিয়েছি। এরপর আমি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যাব। ওদেরকে কোচিং সেন্টারে পাঠিয়ে এদিকে আমি পুরো বাসাটা একটু গুছিয়ে নিয়েছি। এখন আমার পুরো বাসাটা আপনাদের মাঝে একটু শেয়ার করব। আমার অনেক অনেক প্রিয় আপুরা আমার কাছ থেকে হোম ট্যুরের ভিডিও দেখতে চান। আসলে হোম ট্যুরের ভিডিও যদি দেখাতে যাই তাহলে আমার কাছে অনেক কিছু লাগবে। ঘরটাকে অনেক সুন্দর করে সাজিয়ে তুলতে হবে আপনাদের মাঝে প্রেজেন্ট করার জন্য। এর জন্য কিন্তু বেশ অনেক কিছু আমার প্রয়োজন হবে। তাই এই অবস্থায় আর হোম ট্যুরের ভিডিও শেয়ার করার মতো সাহস আমি পাচ্ছি না। যেদিন আমার বাসাটা আমার মন মতো করে সাজিয়ে তুলতে পারবো সেই দিন ইনশাল্লাহ আপনাদের মাঝে হোম ট্যুরের ভিডিওগুলো শেয়ার করব। এখন যেই রকম আছে সেই রকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আমার যেসব আপুরা হোম ট্যুরের ভিডিও দেখতে চান আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আপনারা আমাকে প্রায় সময় বলেন আমি অনেক গুছানো, আমার কাজগুলো আপনাদের মাঝে অনেক বেশি ভালো লাগে। আমি কতটুকু গুছানো এটা আসলে আমি জানি না, তবে চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর করে প্রেজেন্ট করতে। কয়েকদিন ধরে দেখতেছি আমার প্রিয় আপুরা খুব কমই কমেন্টস করতেছেন, ভিউ হচ্ছে ঠিক আছে, লাইক আসতেছে, কিন্তু কমেন্টসগুলো অনেক বেশি মিস করতেছি। তো আপুরা প্লিজ সুন্দর করে ছোট্ট করে হলেও একটা কমেন্টস করবেন। আসলে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো না অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন আরেকটা কন্টেন্ট ক্রিয়েট করতে।
বাহিরে যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়েই এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি। আমি কিন্তু বোরকা পরে নিয়েছি। বের হওয়ার আগে সব রুমের লাইটগুলো অফ করে দেব। আর আমার হাতে মাত্র 2 ঘন্টা মতো সময় আছে, তাই একেবারে তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছি। যেহেতু আমার বাসায় কেউ নেই এই মুহূর্তে ওদেরকে রাখার জন্য, তো আমি এদিকে তাড়াহুড়া করে এই ভিডিওটা রেকর্ড করেছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তানহা তাহা আরবি কোচিং সেন্টার থেকে আসার আগে আমাকে বাসায় চলে আসতে হবে, ওদেরকে ওখানে রেখেই যাচ্ছি। আমি প্রথমেই 99 প্লাসে এসেছি। এখান থেকেও কিছু জিনিস কিনবো আমি। এখানে পাওয়া যায় না এমন কিছু নেই। ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সংসারের প্রয়োজনীয় যাবতীয় সব কিছুই এখানে পাওয়া যায়। তো ওখান থেকে আমি কিছু জিনিস নিয়ে এখন আসলাম বেস্ট বাইয়ে, যেখানে আসলে আসলে আমাদের মাথা ঠিক থাকে না। আমার প্রিয় সব আপুরাই জানি এই সবগুলো অনেক বেশি পছন্দ করেন। এই যে চারটা দেখতেছেন, এটা আমি লাইফস্টাইল অফ দীপা চ্যানেলের দীপা আপুর ভিডিওতে দেখেছি। সেই সাথে আফসানা লাইফস্টাইল ব্লগের আমার প্রিয় আফসানা আপুর ভিডিওতেও আমি এই জারটা দেখেছি। তো জারগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। আপুদের ভিডিওতে যেহেতু দেখেছি অনেক বেশি কিউট, আমার কাছে অনেকটাই পছন্দ হয়েছিল। তবে এখানে শুধুমাত্র ইয়েলো কালারটাই ছিল, তাই আর আমি ওইভাবে নিলাম না। দেখি পরবর্তীতে আসলে নেওয়া যাবে আর কি। আর এখানে এত জিনিসের মাঝে কোনটা রেখে যে কোনটা নেব সেটাই ঠিক করতে পারতেছিলাম না। আসলে নিতে আসি একটা জিনিস, নিয়ে যায় আরও অনেকগুলো। আসলে এই জিনিসগুলো দেখলে না মাথা ঠিক থাকে না আমার। যদিও আমি বাসা থেকে অনেক চিন্তা ভাবনা করে এই দোকানগুলোতে আসি, তারপরও কেন জানি না এটা বারবার আমার ক্ষেত্রে হয়ে যায়। এই যে হাফ প্লেটগুলো দেখতেছেন, এগুলো আমি অনেক আপুর ভিডিওতে দেখেছি, তাই আজকেও একটু ধরে ধরে দেখতেছিলাম। আমার কাছে বেশ ভালোই লেগেছে। বেস্ট বাই 99 প্লাস এই দোকানগুলো না আমাদের মধ্যবিত্তদের জন্য একেবারে উপযুক্ত, বেস্ট বলা যায়। কারণ কি, এখানে অল্প টাকা দিয়ে আপনি শপিং করতে পারবেন। স্বল্প বাজেট হলেও মনের মতো জিনিস ক্রয় করা যায়, এটাই বেশি ভালো লাগে। তো আমি ঘুরে ঘুরে আপনাদের মাঝে তো দেখিয়েছি, এখন দেখাচ্ছি আমি কি কি শপিং করেছি। আসলে আমি গিয়েছিলাম আরেকটা কাজে, তো এক কাজে গিয়ে না 2 কাজ করে এসেছি আর কি। আর এই যে ম্যাটগুলো দেখতেছেন, এগুলো আমি ফ্রিজের জন্য নিয়েছি, আর এগুলো 99 প্লাস থেকে নিয়েছি। আর প্রতিটা আমার কাছ থেকে 70 টাকা করে নিয়েছে। শুধুমাত্র 2টা কালার ছিল ওদের কাছে, আমি 2টাই নিয়েছি। আর এই ম্যাটগুলো নেওয়ার সময় অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, এগুলো আমার ফ্রিজে হবে কি না, যেহেতু আমার ফ্রিজটা একটু বড়। তো 2টাই নিয়ে আসলাম, যদি হয় ইউজ করব, যদি না হয় আর কি অন্য কোনো ক্ষেত্রে ইউজ করা যাবে। আর এখানে একটা আর্টিফিশিয়াল লতাও নিয়ে এসেছি, এটা হচ্ছে মেহেদি পাতা। যদিও আর্টিফিশিয়াল, দেখতে একেবারে মনে হচ্ছে না রিয়েল। আসলে বাসার এমন কিছু কর্নার আছে যেগুলোতে রিয়েল প্লান্ট রাখা যায় না, ওই কর্নারগুলো সাজানোর জন্য একমাত্র ভরসা হচ্ছে এই আর্টিফিশিয়াল জিনিসগুলো। সামনে হোম ডেকোরেশন করার ইচ্ছা আছে, তাই একটু একটু করে আসলে কালেকশনে রাখতেছি। আর বিশেষ করে আমি যে জিনিসগুলোর জন্য বেস্ট বাইয়ে গিয়েছিলাম, এই যে এই বুলগুলোর জন্যই গিয়েছিলাম। এখানে আমি তরকারি পরিবেশন করব, রান্নার পরে তরকারিগুলো এখানেই রাখবো আর কি। হাঁড়িতে রাখতে আসলে ভালো লাগে না। আমার অনেক আপুরাই কমেন্টস করে আমাকে বলেছিলেন তরকারিগুলো যেন আমি অন্য বাটিতে রাখি, তো বাটিগুলো কিনলাম। এর আগেও কিন্তু আমার বাসায় অনেক ধরনের বাটি আছে,
তো ওইগুলাতে রাখলে না আবার আলাদাভাবে ঢাকনা দিতে হয়। আর এই বাটিগুলোর মধ্যে ঢাকনা দেওয়া আছে। আর খাবার কিন্তু ফ্রিজেও রাখা যাবে এই বাটিগুলো নিয়ে। মাশাআল্লাহ, জিনিসটা অনেক বড়, সেই সাথে আপনার বেশ শক্তপোক্ত আছে, অনেক দিন ইউজ করতে পারবো আর কি। এই তো এগুলোই ছিল আমার আজকের মতো শপিং, আর এই ছিল আমার আজকের মতো ভিডিও। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।